বাতিলের এবং রাজাকার আল বদর আল শামসদের পৃষ্ঠপোষক হচ্ছে এই জামাত। রাজাকার আল বদরদের হোলসেলার হচ্ছে এই জামাত। এটা কিন্তু আমি বলি নাই, রাজাকার আল বদরদের হোলসেলার, এটা তো সবাই জানে। এই যে জমিয়তের এক নেতা কি বলেছে শোনেন। আমার শিরোনাম যারা দেখতেছেন আমাকে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ দয়া করে জানাবেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। কি বলে একটু শুনেন। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলে ফেলবাম। এদের সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হয়েছে, তার নাম হইল জামাত শিবির। জামাত শিবিরটাকে মানুষকে সতর্ক করতে হবে। জামাত শিবির যে বাতিল, এটাকে মানুষকে আপনার সতর্ক করতে হবে। এত বেশি লিখতে হবে, এত বেশি বলতে হবে যে তাদের এই সাইক্লোন যেন আমরা উল্টাই দিই। ইলেকশন হয়েছে না, সাইক্লোনের আপনার এমন সাইক্লোন উঠাইছে যে বিএনপি কে একদম পোষাইয়া আপনার হরহই লোক বানাই ফেলছে। এই অবস্থায় জমিয়তের কারনামা আর জমিয়তের উদ্যোগে ওলামা সম্মিলন করে আমরা পুরো বাতাসের আপনার স্রোত আপনার উল্টাই ফেলছি। আজকেও আমরা তো এই সিদ্ধান্ত সবাই নিতে হবে, এই 5 বছরে জামাতের কাপড় খুঁটে তুলে ফেলবো। জি, সব নাগাসত দুনিয়ার মানুষের সামনে আমরা করে দেবো ইনশাআল্লাহ। এদের তরক্কির জিন্দগি শেষ, এখন জওয়াল আসবে। আমি যখন জামাতের বিরোধিতা করতাম, হাইরে মৌলভীদের গালাগালি গো। এখন দেখছেন তো আমি যাহা বলি তাহা অনেক বুদ্ধিজীবীরাও বলা শুরু করে, আজকাল মৌলবীরাও বলা শুরু করেছে জামাতের সমালোচনা করার কারণে। আরই পড়ো কাফের, মুরতাদ, নাস্তিক, হিন্দুর দালাল, ভারতের দালাল, কত কথা। এই মৌলবীও কি ভারতের দালাল, হিন্দুর দালাল? এই জমিয়তের এই নেতা কি ভারতের দালাল? এর আগে আপনারা জানেন যে মাহিবুল্লাহ বাবু নগরী, হেফাজতের বর্তমান আমির, তিনি জামাতের নিয়ে কি বলেছেন? জামাত হচ্ছে কাদিয়ানি সহ যত ফেরকা আছে ইসলামের তার চেয়েও খারাপ, বলে নাই? তবে এই মৌলবীরাও বদমাইশ কম না। এরা কিন্তু ৭১-এ জামাতের ভূমিকা নিয়ে কখনো কথা বলবে না, যে ৭১-এ জামাত হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, এগুলো নিয়ে বলবে না। ৭১-এ জামাত রাজাকার তৈরি করেছে, আল বদর তৈরি করেছে, আল শামস তৈরি করেছে। আল শামস কি জানেন? এই বিহারিদের তৈরি করা হয়েছিল, অবাঙালিদের নিয়ে গঠন করা হয়েছিল, তার বেশিরভাগ ছিল আল শামস। কমরেড আনু বিহারীরা ওই সে আল শামসদের পক্ষে দেখলাম, তাদের মানবাধিকার নিয়ে ব্যাপক চিন্তিত হয়। সিংকোবাম আনু বিহারী, কমরেড আনু বিহারী দেখলাম। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন নির্যাতিত, নিপীড়িত হয়, তখন আবার ওটা দেখবে না। এরা এই সিংকুবামদের উস্তাদ ফ্রড মাজহার বলবে জামাতের সমালোচনা করা হারাম, মানে শুধু জামাতের সমালোচনা করবেন তাইলে আপনি সেটা হচ্ছে ফ্যাসিজম। আর বাংলাদেশের অর্ধেক মানুষের দল যারা এতবার ক্ষমতায় ছিল, যেই দলটাই বাংলাদেশ সৃষ্টি করলো, সেই দল নিষিদ্ধ হওয়া খুব আরাম। সেই দল নিষিদ্ধ হওয়া ফ্যাসিজম না, কিন্তু এটা যে আল্ট্রা ফ্যাসিজম, এটা আবার চিঙ্কু বামেরা, ফ্রড মাজহার তার সেলারা মানতে নারাজ। অথচ ফ্রড মাজহারের সেলারা কিন্তু সারা বাংলাদেশে বড় জোর 500, সারা বাংলাদেশে। এরা কিন্তু হিরা আলমের সাথে ইলেকশন করলে জামানত হারাবে, এই চিঙ্কু বাম বাংলাদেশে যত আছে। কিন্তু তারাই কিন্তু আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে বেচেইন, এবং এটা নাকি গণতান্ত্রিক। এই হলো অবস্থা। শিরোনামটা আপনারা দেখেছেন যে মৌলভী সাহেব বলেছেন, জমিয়তের মৌলভীরা বলেছেন জামাত হলো সকল বাতিলের হোলসেলার। জামাত শুধু সকল বাতিলের হোলসেলার না, বাংলাদেশের যত আকাম কুকাম হয়, সন্ত্রাস হয়, হামলা হয়, আওয়ামী লীগ বিএনপি, বিএনপি বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, ছাত্রলীগ যুবলীগ, নিজেরা মারামারি করে যায়। এর পিছনেও দেখবেন ছাত্রদল ছাত্রলীগ, যুবলীগ যুবদল,
এবং যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল যে মারামারি কাটাকাটি করে, এর পিছনে সন্ত্রাসের পিছনে দেখবেন জামাতের শিবিরের হাত আছে। এটা আমি বহু আগে থেকে বলে আসছি এবং এটা আমি গবেষণা করে প্রমাণ করে পেয়েছি আমি, যেগুলো সব কিছুর পিছনে কোনো না কোনোভাবে জামাত ইন্ধন যোগায়। দেখবেন যে জামাতের আত্মীয় হয় বিএনপিতে আছে, না জামাতের আত্মীয় দেখবেন আওয়ামী লীগে আছে, জামাতের আত্মীয় দেখবেন ছাত্রলীগে আছে, জামাতের আত্মীয় দেখবেন ছাত্র শিবিরে আছে। এখন বুঝতে পারছেন তো? তারা সুন্দরভাবে কাজটা ঘটায়। এটা বহুভাবে দেখেছি। আপনি শিবিরের মধ্যে ছাত্রলীগ দেখছেন, ছাত্র দলে ছাত্র শিবির দেখেন, আপনি শিবিরের ভিতরে ছাত্র দলও পাবেন না, ছাত্রলীগও পাবেন না, কিছুই পাবেন না। কিন্তু ছাত্রলীগ ছাত্র দলের ভিতরে আপনি শিবির পাবেন। আপনি আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, জাতীয় পার্টির ভিতরে, এমনকি বামপন্থী দলগুলোর ভিতরে আপনি জামাত পাবেন। কিন্তু জামাতে ইসলামের ভিতরে আপনি একটা বামপন্থী পাবেন, জামাতে ইসলামের ভিতরে একটা বিএনপি পাবেন, আওয়ামী লীগের ভিতরে একটা জামাতের ভিতরে একটা আওয়ামী লীগ পাবেন, জামাতের ভিতরে একটা বিএনপি পাবেন না। জামাতের ভিতরে একটা জাতীয় পার্টি পাবেন না। কারণ তারা সেখানে বেছে নেয়, পরীক্ষিত তাদের সব সেকে নেয় চালনি দিয়ে। কিন্তু আওয়ামী লীগের ভিতরে আপনি জামাত পাবেন, বিএনপির ভিতরে আপনি জামাত পাবেন, জাতীয় পার্টির ভিতরে আপনি জামাত পাবেন, বামপন্থীদের ভিতরে আপনি জামাত পাবেন। বিশ্বাস না হয় আমার কথা আজকে থেকে আপনি খোঁজ নেন। এখন তো প্রকাশ্য, এখন ধরা তো সহজ, যখন গোপন ছিল তখনই আমরা খুঁজে বের করতাম। ছাত্রলীগের ভেতরে আপনি শিবির পাবেন, ছাত্র দলের ভেতরে শিবির পাবেন, ছাত্র ইউনিয়নের ভেতরে শিবির পাবেন। কিন্তু ছাত্র শিবিরের ভেতরে আপনি ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন পাবেন না। যুব দলের ভেতরে আপনি জামাত এবং শিবির পাবেন, যুব দলের ভিতরে জামাত এবং শিবির পাবেন। কিন্তু আপনি শিবির এবং জামাতের ভেতরে আপনি যুবদল, ছাত্রদল, যুবলীগ পাবেন না, ছাত্রলীগ পাবেন না। কেন? কারণ তাদের হিসাব আলাদা। তো জামাত এই যে আমি জামাতের বিরোধিতা করি, আমাদের জামালপুরে জামাত 1200 কোটি টাকা হাই কোম্পানির নাম দিয়ে ডেস্টিনির মতো, ওই কি যেন নাম আরো বলে, ওইগুলো বিভিন্ন যে হাই কোম্পানি বানানো, ওইগুলো বানিয়ে 1200 কোটি টাকা মেরে দিয়েছে। তারপর আমাকে সরষেবাড়িতে 46,000 ভোট পেয়েছে জামাত। কতবার বাটপার দেখেছেন তো? বাংলাদেশের জনগণ হইলো বাটপার। এরকম একটা বাটপার 1200 কোটি টাকা মেরে দিল। এই মাদারগঞ্জ থেকে 1200 কোটি টাকা মেরেছে, জামালপুর মাদারগঞ্জ থেকে, আমাদের সরিষাবাড়ি উপজেলা পাশে। এর এনে মিছিল হয়েছে 1000, 1500, 2000 লোক মিছিল করেছে। তারপরেও জামাত সরিষাবাড়িতে 46,000 ভোট পায়। এদেশে মানুষও 1 নম্বর পাত্রা। এই 1200 কোটি টাকা যদি বিএনপি মারতো, থাকতে পারতো না, ইলেকশনে পাশই করতে পারতো না ওই অঞ্চলের বিএনপি, ভোটও পাইতো না, পাশ করতে জামাত হারা পেত। কিন্তু এই জামাতিরা মানে বাংলাদেশের মানুষও কিন্তু ফাত্রা কম না। আপনি শুধু রাজনৈতিক নেতাদের ফাত্রা মনে করেন, এই দেশের জনগণ কম ফাত্রা না। 46,000 ভোট আমাদের সরিষাবাড়িতে জামাত পেয়েছে, আমাদের সংসদে। ওটা হলো বিএনপির ঘাঁটি। 46,000 ভোট কিভাবে পেল? অথচ 1200 কোটি টাকা মেরে দিল। যারা মেরে দিয়েছে ওই সংস্থার উকিল, ওই সংস্থার যে ওই যে এই বাটপার 420 সংস্থার নাম কি আবার একটার কি যেন নাম, একটা আরবি নাম, সব আলাকাবা পাকাবা এরকম নাম, ঠিক আছে? আলকুদ, মক্কা, মদিনা এগুলা নাম দেয় বাটপারেরা। এবং এটা সে ওই সমস্ত বাটপারদের উকিল ছিল। তারপর সে 46,000 ভোট পাইছে আমাদের সরিষাবাড়িতে। জনগণ কম ফাত্রা না। কিভাবে এই 1200 কোটি টাকা মেরে তারা রাস্তাতে কিভাবে ঘুরে? যেখানে 5,000, 10,000, 50,000, 2, 4, 5 লাখ টাকা মেরে দিলে তার গলায় গামছা বাঁধায়। কেন জামাতিদের জামালপুরে বানলো না? কি কারণে? জামালপুরে জামাত নেতাদের অর্থ আত্মসাৎ, এগুলো নিয়ে দেখবেন প্রচুর নিউজ আছে এবং ভিডিও, হাজার হাজার মানুষ মিছিল করেছে। কিন্তু তাদেরকে 46,000 ভোট দিয়েছে এই দেশের মানুষ। আপনি ইসলামে তো আছে যে অন্যায় যে করবে তার সমর্থন করাও তো আপনার অন্যায়কারী। এইরকম বাটপারদের বললামই তো, 5 লক্ষ টাকা যদি কেউ মেরে দেয় জামালপুর জেলায়, কোথাও কোন অঞ্চলে সে থাকতে পারবে না, তার গলায় গামছা বাঁধবে। আর তার বিরুদ্ধে মিছিল করেছে পুলিশ, তার পক্ষে, ডিসি তার পক্ষে নিয়েছে।
তারপর বাংলাদেশের সরিষাবাড়িতে আবার ভোট দিয়েছে এই বাটপারেরা। এই বাটপারদের ভোট দিতে যারা ভোট দিয়েছে এরা তো কম বাটপার না। এরকম প্রতারণা করে কিভাবে ভোট দেয়? আপনি আমাকে বলেন, যারা সরাসরি ১২০০ কোটি টাকা মেরে দিল, আপনি তাদের কিভাবে ভোট দিলেন? এটা জামালপুরে ঘটেছে। আপনি তো ভোট দিতে পারেন না তো। একটা বাটপারকে আপনি দেখে আর বলবেন যে বাংলাদেশ, এরা আবার ইসলামী আইন বাস্তবায়ন করে। এই জামাতিরা আবার ইসলামী আইন, আল্লাহর আইন কায়েম করতে চায়। বিরোধী দলে থাকতে ১২০০ কোটি টাকা মারা শেষ জামালপুরে। হাই হাই কোম্পানির নাম দিয়ে। আওয়ামী লীগের কোন নেতাটা এভাবে মেরেছে ১২০০ কোটি টাকা? বিএনপির কোন নেতাটা এভাবে হাই হাই কোম্পানি নাম দিয়ে ১২০০ কোটি টাকা মেরেছে? তারপরে যে আরেকটা আছে না, চরমনাইয়ের পীরের কি যেন একটা ২টা ছিল বক্তা, তারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে হাউজিং কোম্পানির নামে। তারা এই লম্বা লম্বা কথা বলে দেশে ইসলাম কায়েম করবে। আপনি এই যে জমিয়তের নেতা যে বললেন যে জামাত শুধুমাত্র বাতিলের না, জামাত শুধুমাত্র বাতিলের হোলসেলার না, জামাত এই দেশের স্বাধীনতা পাকিস্তানিদের হোলসেলার, জামাত এই দেশের পাকিস্তানি চেতনার হোলসেলার, বা জামাত রাজাকারদের হোলসেলার, আল বদরদের হোলসেলার, আল শামসদের হোলসেলার। এটা আবার মৌলভী সাহেবের, আবারও বলছি, এটা মৌলভী সাহেবের ওই কথাটা বলবেন না, তাহলে ওই কিছুটা সিটা ফোটা তো মৌলবীদের উপরে এর আবার জাতে মাতাল তাহলে ঠিক। ৭১-এ জামাতের ভূমিকা নিয়ে কোনো মৌলবী কথা বলবে না, শুনেছেন কোনোদিন? বলবে না। বিএনপির ২-৪ জন যাও বললেই দেখবেন যে তারা কাফের ফতোয়া দেওয়া শেষ, তার জানাজা পড়াবে না। এই আর আর আওয়ামী লীগ বললে তো, আওয়ামী লীগ যখন বলে জামাত আলবদর রাজাকার ছিল, ওই চেতনা আর মার্কেটে চলবে না। কিন্তু পাকিস্তানি চেতনা ঠিকই চলে, ৪৭-এর চেতনা চলবে, কিন্তু ৭১-এর চেতনা এই বাংলাদেশে চালাইতে দিবে না জামাত। আর এই দেশে জনগণও কম ফাতরা না। আমি দুঃখিত এই কথাটা বলতে। আপনারা ফাতরা না? ৭১-এ যে মানুষটা, যে সংগঠন ৩০ লক্ষ মানুষ হত্যা করলো, সেই দল নিষিদ্ধ না হয় আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনারা কথা বলেন না? যে জাতি যেমন, তার উপরে শাসকেরা বসে তেমন। একটা মানুষ কথা বলে না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে ১৫০০ হত্যা অভিযোগ, তার মধ্যে ৮০০ ভুয়া। ওই ৮০০-র মধ্যে আবার ৪০০ জিন্দা শহীদ ফেরত আসছে। আচ্ছা ধরে নিলাম ৮০০ না ১৫০০ মেরেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কারণেই মারা গেছে। ধরে নিলাম। ৩০ লক্ষ যারা মেরেছে এই দেশে, আপনারা আবার তো রাজাকার আলবদর বলেন না ৩০ লক্ষ না ৩ লক্ষ। আচ্ছা ধরে নিলাম ৩ লক্ষ মারছে। ৩ লক্ষ মানুষ কি কম? ১৫০০ মারার জন্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে, ছাত্রলীগ নিষিদ্ধ হইতে পারে, তাহলে আপনাদের ভাষায় ৩ লক্ষ মারার জন্যে কেন নিষিদ্ধ হবে না জামাত এবং শিবির? কি কারণে হবে না? আবার জামাতের আরেক বাটপার বলে, আমরা তো ৭১-এর শিবির না, আমরা হইলাম ৭৭-এর শিবির। মালেকের নামে, ওই যে শিবিরের নেতা মালেকের নামে শহীদ দিবস পালন করে কেন? ও আদা খাওয়া, আদার ঝোল খাওয়া না। কজ আদা খাই, আদার ঝোল খাই না। অথবা আদার ঝোল খাই, আদা খাই না। বললে বাটপারি জনগণ বুঝে। কিন্তু এই দেশের জনগণও কম ফাতরা না। আমাদের সরিষাবাড়ির মানুষ আরো বেশি ফাতরা। তার জন্যই ওই বাটপার সংগঠনের যে যারা এই যে ১২০০ কোটি টাকা ১৫০০ কোটি টাকা মেরে দিয়েছে, তাদের পক্ষে যে উকিল, সেই উকিলকে কিভাবে ৪৬,০০০ ভোট দেয়? আপনার আওয়ামী লীগের উপরে রাগ করে আপনি বিএনপির ভোট দিতেন, মানে নিলাম তাও। বিএনপির উপরে রাগ করে ভোটই দিতে যাইতেন না, জামাতের ভোট দিলেন কেন? দাল মেঘুজ কালা হয়। আর জামাতের সামসারা আছে না, এরা কয় কি আরো ভোট পাইতো, আরো ভোট। এটা তারা মনে করে। অবশ্য আওয়ামী লীগ থাকলে তারা এই ভোটটা পাইতো না, তারা ১০০০-১০০০ ভোট পাইতে পারতো। কিন্তু এই বাটপারদের মানুষ ভোট দেয়, জামাতি বাটপারদের মানুষও ভোট দেয়। ১৫০০ কোটি টাকা মেরে দেওয়ার পরেও জামালপুর জেলায় যদি কোনো বিএনপি আওয়ামী লীগের নেতা ১২০০-১৫০০ কোটি টাকা মারতো, তার বিরুদ্ধে অভিযোগ, আর তার পক্ষে যদি উকিল থাকতো, সেই লোক প্রার্থী হয়ে তাদেরকে ভোট দিতে এলাকায় ঢুকতে দিত না। কিন্তু ওই যে জামাত, দাঁড়িয়ালা টুইফেলা, বেহেস্তে সেলস, যদি বাই চান্স বেহেস্তে নাম কেটে দেয়, মানে এদের কাছে জামাত হলো আল্লাহ রসুলের উপরে। আসলে তাও না, ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা সারা দেশে স্প্রেড করেছে। জামাত একটা সক্ষম হয়েছে। বিএনপির পৃষ্ঠপোষকতা, বিএনপির কাঁধে চড়ে বাংলাদেশে জামাতে তাদের ৭১-এর বিরোধী যে অবস্থান, সেটাকে উল্টে ৪৭-এর চেতনা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ এই জায়গায় ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা স্প্রেড করতে পারে না, জামাত যেভাবে ৪৭-এর চেতনা স্প্রেড করেছে, এটা তাদের ব্যর্থতা। এটা মেনে নিতে হবে এই সত্য। নইলে ৩%, ২ থেকে ৩% একটা সমর্থিত মানুষের সমর্থন পাওয়া দল কিভাবে ৭০টা আসন পায়? এখন বলবেন এটা ওয়াকার দিয়েছে, ওয়াকার এই সাহসী পেত না। যদি এই দেশে স্বাধীনতায় অন্য দল আসতো, কিন্তু এরা পারতই না। যদি এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করা হইতো,
কিন্তু জামাত তাদের আর্থিক অবস্থান থেকে তাদের শক্তিশালী, বাংলাদেশ না সারা পৃথিবীতে এই পৃথিবীতে যে সমস্ত দলগুলো খুবই অর্থনৈতিকভাবে শক্তিশালী তার মধ্যে জামাত একটা। আপনি দেখেন না যত ব্যাংক আছে সব ব্যাংকে দেখবেন জামাতের লোক। আওয়ামী লীগের মালিকানা ব্যাংক যা আছে, বিএনপির মালিকানা ব্যাংক আছে, ওইখানেও দেখবেন অর্ধেক জামাতি লোক, অর্ধেক লোক জামাতি। বিশ্বাস হয় না আমার কথা? খোঁজ নিয়ে দেখেন। বাংলাদেশের সোনালী ব্যাংক আছে না সরকারি, এর মধ্যে দেখবেন অর্ধেক জামাতি লোক। আপনারা জানেনই না, তারা জামাত বানাই ফেলছে। আর জামাতের যে ব্যাংক আছে ওখানে একটাও বিএনপি আওয়ামী লীগ পাবেন না, একটা, নট এ সিঙ্গেল ওয়ান। না বিএনপি পাবেন না আওয়ামী লীগ পাবেন, কাউকে আপনি খুঁজে পাবেন না। কারণ কি? কারণ জামাতিরা অন্যদের মুসলমানই মনে করে না, তারা তো আওয়ামী লীগের মুসলমান মনে করে না। বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের মুসলমান প্রমাণ করার জন্যে, ভাই আপনি মুসলমান এটা আপনাকে প্রমাণ করতে হবে কেন? আপনি মুসলমান, আপনি জানেন না আপনার ইমান আছে? জামাতের কাছে আপনার ইসলামের পরীক্ষা দিতে হবে। আপনার আল্লাহ খুদা নবী রাসূলকে জামাত, আপনি জামাতকে প্রমাণ করার জন্যে, যে জামাতের প্রমাণ করার জন্যে আপনি আপনি মুসলমান এটা জামাতের প্রমাণ করার জন্য কত চেষ্টা আপনি করেন, কিন্তু জামাত কিন্তু কোনোদিনই চেষ্টা করে নাই আপনাকে যে তারা স্বাধীনতার পক্ষে এটা প্রমাণের জন্য কোনোদিন চেষ্টা করে নাই, বরং বিরোধিতা করেছে, প্রকাশ্য বিরোধিতা করেছে, গোপনে তো বিরোধিতা করেই। তারা কিন্তু কোনোদিন আপনার কাছে পরীক্ষা দিতে আসে নাই, তার দেশপ্রেম আছে, কিন্তু আপনাকে তাকে যে ইসলাম প্রেম শিখাইতে হয়, আপনার যে মুসলমান এটা প্রমাণের জন্য জামাতের জন্য অনেক কিছু আপনার করতে হয়। কেন ভাই এত কনফিডেন্টের অভাব কেন যে আপনি মুসলমান? জামাত তো আপনার কোনোদিন মুসলমান মনে করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি ৫০০ না ৫,০০০ মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তারপরেও তো বাংলাদেশের কোনো জামাতে ইসলাম আওয়ামী লীগদের মুসলমান মনে করবে না। মাদ্রাসায় যারা পড়ে তারা আওয়ামী লীগকে মুসলমান মনে করে না। এখন বলবেন মাদ্রাসার লোক তো আওয়ামী লীগ করে, ওটা হলো তাদের নাটক। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে তারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবে সুবিধা নেওয়ার জন্য। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে, অনেকেই যখন আমরা মাদ্রাসা নিয়ে সমালোচনা করি, আওয়ামী লীগের লোক সেইটা যায় আমাদের উপরে। অনেক আওয়ামী লীগের লোক সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জমি দান করেছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসা হুজুরদের বেতন দেয়, খাওয়ায় দাওয়ায়। কিন্তু আপনি কি জানেন যে আপনারা যে সে মুসলমান মনে করে না? এই কথা বললেও আমাদের উপরে রাগ করে ফেলে আওয়ামী লীগের লোকজন। বিএনপির লোকজনদেরকে আজকাল তারা মুসলমান মনে করে না, অলরেডি বলে ফেলেছে যারা গণতন্ত্র চায় তারা হচ্ছে কাফের বলা শুরু করে দিয়েছে। দেখেন আপনি বিএনপি গণতন্ত্র চায় না, বিএনপির যেখানে কাফের ঘোষণা করেছে, আগে তো শুধু কমিউনিস্টদের কাফের বলতো, নাস্তিক বলতো, তখন কমিউনিস্টদের কাফের বলতো না, বলতে নাস্তিক। ইসলামে হারাম কমিউনিজম। তারপরে কি বললো? সমাজতন্ত্র হারাম। তারপরে কি বললো? এইবার বলতেছে গণতন্ত্রই হারাম। আস্তে আস্তে শক্তি যত বাড়বে, তারপরে যে আফগানিস্তানের মতো, কালকে যদি আফগানিস্তানের মতো হয় যে এটিএম আজহারুলের মতো জঙ্গি তারেক রহমানের পাশে দাঁড়িয়ে থাকে, ফটো সেশন করে, এই জঙ্গিরা যখন ক্ষমতায় আসবে, এই তারেক রহমানদেরও কিন্তু জায়গা থাকবে না, এই মির্জা ফখরুল সাহেবদের কিন্তু জায়গা থাকবে না। তখন একটা দল থাকবে, ওই যে আফগানিস্তানে যা তাই। তখন আবার ওটা ইসলামের পক্ষে ফতোয়া দিয়ে ফেলবে যে এই জন্য এটা জায়েজ। দেখতেছেন না যে তারা যদি কারোর সাথে লাম্পট্য করে, কারো পেট বাজায় এবং সেই পেট বাচ্চা নষ্ট করে, ধরা পড়লে বলে এটা আল্লাহর রসুল এবং নবীরা করতো, সাহাবারা করতো। এখন শুধু আল্লাহর নামায় আনতে পারতেছেন তাদের। এখন মোটামুটি কয়দিন পরে দেখবেন তারা যখন বড় বড় অপরাধ করবো, এই জামাতিরা, শিবিরেরা, তখন দেখুন বলবে আল্লাহ ওইটা করছে, আল্লাহর নামায় আনবে আর কয়দিন পরে। আপনি আওয়ামী লীগ হয়ে যতই মাদ্রাসা বানান, আপনাকে তারা মুসলমান মনে করে না রে ভাই। আপনার যতই পাশে বসে থাকুক, আপনার বন্ধুত্ব দেখাক, আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনার পাশে জামাত থাকে, সে আপনার যত খাতিরের হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, আপনার সে মুসলমান মনে করে না। একদিন খোঁজ নিয়ে দায়িত্ব নিয়ে বললাম এই কথা। তাগুত তাগুত বলে তারা, জামাতারা বলে এগুলো হলো তাগুত, গণতন্ত্রকে তারা বলে তাগুত। তাগুত মানে বুঝান, একটু খুঁজে নিয়েন তাগুত কি। এটা হলো তাগুদের শক্তি। জামাতারা মনে করে তারাই একমাত্র মুসলমান, তারাই একমাত্র ইসলামের খেদমতগার। এমন ইসলামের খেদমতগার যে হিন্দুদের দিয়েও তারা ইসলামের খেদমত করায়। কিভাবে? ওই যে কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লা মার্কা ইলেকশন করতে দিয়েছিল। এদের তাকিয়াবাজি বুঝবেন না। এরা যখন ইউরোপ ইউনিয়ন ধরবে বলে না 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 আমরা সরিয়ে আইন চাই না, আবার সংসদে গিয়ে বলবে সরিয়ে আইন যারা মানে না তারা কাফের। কত বড় বাটপার দেখেছেন তো? জামাত মানেই বাটপার। আপনি ঠাড়া পড়া মিথ্যা কথা যদি বলতে না পারেন, আপনি যদি গুপ্ত না মুনাফেকি না করতে পারবেন, আপনি জামাত দিতে পারবেন না। ওই যে জমিয়তের নেতার কথা তো শুনলেন, এর আগে হেফাজতের নেতা বলেছিল জামাত হইল সবচেয়ে ভ্রান্ত আকিদা, এবং এরা কাদিয়ানির চেয়েও খারাপ, খ্রিস্টানের চেয়েও খারাপ বলেছিল। এই হেফাজতের নেতা বলেছিল। ওগুলো আপনারা সার্চ দিলেই পাবেন।
জামাতের যে প্রতিষ্ঠাতা মওদুদী তার পোলাপান জীবনে জামাতে অংশ নেয় নাই। জামাত নামের কোনো দল করে নাই। তারা বলেছে যে একজন মদখোর যেমন মাদক বিক্রেতা যেমন নিজের সন্তানকে মদ খাওয়া শেখায় না, তেমনি তার বাবা তাদেরকে জামাতে ইসলামের রাজনীতি করা শেখায়নি। এরা দেখবেন মাদ্রাসা বানায়, কওমি মাদ্রাসা। এই যে দেখবেন আবার ১০,০০০ শিক্ষক নিয়োগ দিতেছে কওমি মাদ্রাসার শিক্ষক। গানের মাস্টার তো বাদই, এখন কওমি মাদ্রাসার। মানে পুরো দেশটাকে এখন বলৎকারী সেন্টার বানায় ফেলবে। সবে তো মাদ্রাসা বানাইছে, স্কুলগুলোকেও এখন মাদ্রাসা, যাতে বলৎকারী সেন্টার বানানো যায় সেই ব্যবস্থা করতেছে এই মুসলেকা সরকার। জামাত শুধু জামাত শুধু ইসলামের সকল বাতিল পন্থীদের হোলসেলার না, জামাত এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের হোলসেলার। এটা মনে রাখতে হবে। এটা আবার হুজুরেরা বলবেন না, হুজুরের অর্ধেক বলবে। কারণ হুজুরেরা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না ৭১-এ। সুতরাং আবার দেখবেন চাপা মারে, ওই যে গাব গাছে একটা আছে না, এই দেশে কোনো হিন্দুরা জান দেয় না, আর জান বেটা তোর বেটা কয়টা মৌলবী জান দিছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টা মৌলবী জান তো দেয়